আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ শুক্রবার সকাল থেকেই শুরু করে দিলাম নতুন ব্লগটা। আমার ডেইলি ব্লগ সকাল থেকেই তো শুরু করে দিই। তারপরে রেডিমেড রুটি ভেজে নিতেছি মার জন্য, আর একটা ডিম পোস্ট করবো, চা বসিয়ে দিয়েছি। আর সাইদুলের বাবা গতকালকে রুটি আছে, তা বলছে গরম করে দিতে। আর আমি খাবো একটু ভাত বাগার দিয়ে। এই সকালে নাস্তা। মেয়েরা ঘুমিয়ে আছে, এখন তুইও ওঠেনি। তারপরে এই যে নাস্তা সাইদুলের বাবা খাবে গতকালকের মাছ আর রুটি দিয়ে, আর মা ডিম পোস্ট দিয়ে। মার ডিম পোস্ট আর রুটি হলে হয়ে যায়। আর এই যে ভাত বাগার দিব হাঁসের ডিম দিয়ে ভাত বাগার। আমার মানে ভাত বাগার দেওয়াটা আমার কাছে খুব ভালো লাগে। এই যে বাগার দিয়ে নিতেছি। আর ড্রয়িং রুমে সাইদুলের বাবা আর মা নাস্তা খেয়ে নিল। চা প্রায় হয়ে গেছে, চা এনে তাদের দিয়ে খেয়ে নিবেন। আর আমার ভাত বাগার দেওয়া হয়ে গেছে ডিম দিয়ে, আমি খেয়ে নিলাম। আর মা চা খাচ্ছে। নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর একটু ঘরগুলো গোছালাম, তারপরে ফ্রিজটা পরিষ্কার করতে চলে আসলাম। ফ্রিজটা মানে অনেক দিন হবে পরিষ্কার হয় না। আর এদিকে সাবা জুস ফেলে দিয়েছিল, মনে করলাম পরিষ্কার করে ফেলি। ভাবিকে দিলাম এগুলো পরিষ্কার করার জন্য। তারপরে ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর সাবা খেজুর তুলে এনেছে। এখন এই খেজুর বসে বসে খাচ্ছি। হরণ হয়ে গিয়েছিলাম ফ্রিজ পরিষ্কার করতে। তারপর একটু রেস্ট নিতেছি, খেজুর খাচ্ছি আর রেস্ট নিতেছি। আর এই গ্রীষ্মকালে এই খেজুরটা দেখা যায়, বিশেষ করে বর্ষাকালে। তারপরে তো ঘন্টা দুয়েক পর রান্নাঘরে চলে আসলাম। কি রান্না হবো? চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস, তারপরে সবজি, আর হবে চিকেন কারি। এই তারপরে যে ভাত রান্না হবে, সাইদুলের বাবা ভাত খাবে। মুরগি গোস্ত ভুনা করব। আর দুইটা মুরগি নিয়েছি, একটা ভুনা করব আর একটা চিকেন কারি করব। আর ফ্রাইড রাইস তো হবে, এটা মেরিনেট করে আমি আরও 2-3 দিন আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন মুরগি গোস্তটা রান্না করি, পেঁয়াজটা দিয়ে দিলাম, ভাত বসিয়ে দিয়েছি। মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। এখন আস্তে আস্তে মুরগি গোস্তটা ভুনা করতেছে। আলু দিব না, কষা ভুনা করব। আর ভাতটা প্রায় হয়ে এসেছে, ঠিকা দিয়ে ফেলি। তারপরে এদিকে চিকেনটা হয়ে গেছে। মাশাআল্লাহ, কালারটা কত সুন্দর এসেছে। শুধু ভুনা করলাম। আর পাশের চুলায় ভেজিটেবল বসিয়ে দিয়েছি, মানে সবজিটা। আমি সব ময় মশলা দিয়ে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিতেছি, পরে আরও ময় মশলা দিব না। তারপরে চিকেনটা হয়ে যাওয়ার পরে এটার মধ্যে তেলের মধ্যে মাংসটা ভেজে নিতেছি। এটা চিকেন কারি বানাবো। আর পাশের চুলায় সবজিটা হয়ে গেছে, আমি একটু পরে নামিয়ে ফেলবো। তারপর চিকেন কারিটাও বানিয়ে ফেলাম, সাথে গাজর আর ক্যাপসিকাম দিয়েছিলাম। হয়ে গেছে। তারপর ফ্রাইড রাইসটা রান্না করতেছি আস্তে আস্তে, আর পাশের চুলায় চিকেন ফ্রাইও ভেজে নিতেছি। তারপর তো সব খাবার রেডি হয়ে গেল। সাইদুল বাবা জুম্মার নামাজ পড়ে চলে আসলো। তারপর আমরা খেয়েও নিতেছি। আলহামদুলিল্লাহ, মজাই হয়েছিল। চিকেন ফ্রাইটা অনেকটাই গরম ছিল, আমি ছিঁড়তে পারতেছিলাম না। আর এই যে দেখো, সাইদুলের বাবা ভাত খাচ্ছে। সে তো আর এগুলি খাবে না। মায় অবশ্য একটু খেয়েছিল, চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস দিয়েছিলাম। সাবা অনেক দিন পর একটু ফ্রাইড রাইস খাচ্ছে, ও তো তেমন একটা খায় না। তারপরে ও বলাতে আজকে রান্না করেছিলাম। আর সারামণিও খেয়ে নিল, কিন্তু সারামণি খেতে অনেকটাই বাসে। ও সবজি পোলাওটা খুব কমে খায়, মানে ফ্রাইড রাইসটা তেমন একটা খেতে চায় না। ও যে মা খেয়ে নিতেছে, তারপরে ও খেলো। তারপরে তো সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার সময় নামাজ পড়ে একটু চা খেয়ে নিলাম। আর এই যে নতুন বেকারির দোকানের কেক, ভালোই লাগলো। কেকটা অনেক নরম ছিল, সফট ছিল, খেতে খুবই ভালো লাগলো।
আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।